লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের বড় বড় সুড়ম্য অট্টালিকা দেখে তোমরা ধোঁকা খায় না। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের বড় বড় গাড়ির বহর দেখে তোমরা ধোঁকা খায় না। কাফেরদের বড় বড় সুড়ম্য অট্টালিকা, মণিমুক্তার স্বর্ণ খচিত দামি দামি বিছানা দেখে তোমরা ধোঁকা খায় যায় না। তাদের বড় বড় গাড়ির মেল ফ্যাক্টরি দেখে, কোম্পানিগুলো দেখে তোমরা ধোঁকা খায় না। দুনিয়ার শীর্ষ ধনী বিল গেটসকে দেখে তোমরা ধোঁকা খায় না। মুকেশ আম্বানির সেই লাক্সারিয়াস বিলাসবহুল বাড়ি দেখা তোমরা ধোঁকা খায়া যায় না। কারণ হলো আমি আল্লাহ বলছি, শোনো, মাতাউন কলিল। কারণ হলো সারা পৃথিবীর যত বড় বড় কাফের মুশরিক, যত বড় বড় মুসলমান যারা কাফেরের মতো নামাজ না পড়া বড় ধনী হয়েছে, যারা আল্লাহরে ভুলে গেছে, মাতাউন কলিল। আল্লাহ বলেন ওই কাফেররা, ওই দুনিয়া লোভীরা অল্প সময় তাদের সম্পদগুলা ভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার সম্পদ ভোগ করার সময়টা আখিরাতের তুলনায় কম না বেশি? আরো জোরে বলেন, কম না অনেক কম? আখিরাতের সময় কত বেশি হবে? 1 বছর 2 বছর না, 1000 বছর 2000 বছর না, কত লম্বা সময় আখিরাতে হবে ওটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন কত বড় সময় হবে আখিরাতে। আর দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির বড় বড় কাফের ধনীদের সম্পদ দেখে আল্লাহ বলেন তোমরা ধোঁকা খায়া যাও না। দুনিয়ার সম্পদ ব্যয় করতে যায় আমি আল্লাহকে ভুলে যাও না, বরং কাফেররা এই সম্পদগুলো ভোগ করবে অল্প সময়। সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ বলেন, ও আমার মুমিন মুসলমান বান্দারা শোনো, তোমরা পৃথিবীর 1 নাম্বার ধনী না হইতে পারো, কিন্তু তোমরা তো আমি আল্লাহর সাথে 5 বেলা কথা বলো। সুবহানাল্লাহ। তোমাদের সম্পর্ক আমি আল্লাহর সাথে, তোমাদের সম্পর্ক আমার নবীর সাথে। ওই কাফেরগুলো দুনিয়ার সম্পদ ভোগ করে মারা যাবে আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তোমরা দুনিয়ার 1 নাম্বার ধনী না হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি ইসলামের শরিয়া গুলা পালন করে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ঠিকানা বানায় দিব।